প্রিয় ধান চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ধানের জমিতে চলে আসলাম। তো আজ 10-12 দিন আগে আমি আমার ধানের জমিতে আসছিলাম। তারপর আজকে প্রথম আসলাম। আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার জমির ধানগুলা একদম সুন্দরভাবে সব ধান বের হয়ে গিয়েছে। তো ধানের জমিতে এসে আমার মনটা অনেক ভরে গেল, কারণ আমার ধানের যে কন্ডিশনটা ছিল, তো আজকে আসার পর দেখতেছি আমার ধানের কন্ডিশন অনেক ভালো। এটা অবশ্যই আল্লাহর রহমত, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমি যে ধানের জাতটা করেছি, এটা হলো একটা 89 ধানের জাত। এই জাতটা আমি এবারে প্রথম করেছি। তো ধানের যে কন্ডিশন, ধানের যে শীষের অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাতে আশা করা যায় ধানের ফলন অনেক ভালো হবে। ধান একদম রোগবালাই মুক্ত, সুন্দর সতেজ সবুজ হয়ে আছে, যেটা আমার মনের ভিতরে একটা প্রশান্তি তৈরি হচ্ছে। তো আমি এবারে আপনাদের আরেকটা ধান দেখাচ্ছি। এই ধানটা হলো একটা সুবলতা ধান। এটা একদম ছোট জাতের ধান। এটা খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য অনেক সুন্দর সুস্বাদু। এবং ধানটা দেখতে পাচ্ছেন একটা শীষের মধ্যে কতগুলা ধান। এই ধানটা আমি গত মৌসুমেও করেছি। ধানটার ফলন খুব সুন্দর হয়েছে। আমি পুরা মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি। সুবলতা ধানের যে মাঠটা, এই মাঠটা দেখেন আপনারা। এই ধানটা একদম ছোট এবং ভাত খাওয়ার জন্য একদম উপযোগী একটা ধান। আমি ধানের একটা গোছা হাত দিয়ে ধরেছি। দেখেন একটা গোছাতে কতগুলা ধান। একটা গোছায় যে পরিমাণে ধান আছে, এতে মনে হচ্ছে যে ধানের ফলনটা মোটামুটি আল্লাহর রহমতে খুবই ভালো হবে।